মনে হচ্ছে ওই যে ইন্ডিয়া জোটে গিয়ে যেরকম ভাইপোকে বাঁচানোর জন্য পিসি গিয়ে বসে পড়েছে, পারলে এখন কংগ্রেসের পায়ে পড়ে যাবে, এরকম একটা বিষয় তারা করছে, বা জোটের পায়ে পড়ে যাবে। সেখানে এরাও ভাবছে যে আমাদেরকে তো বাঁচানোর জন্য কেউ কিছু বলছে না, একমাত্র তো একজনকেই নিয়ে ওখানে যাওয়া হচ্ছে, পিসির ভাইপোকে। সুতরাং আমাদের নিজেদের জন্য তো কিছু লোক বেছে নিতে হবে। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া। সঙ্গে আমি সুমিত, আর আমার সঙ্গে রয়েছে আজকে আইনজীবী প্রীতিকর। পরিষ্কার একটা বিষয় যে দুটো টপিকের উপরে আমরা যদি একটু নজর রাখি, যে যেদিন এই ঘটনাটা ঘটেছিল আজকে 10 বছর পর রাজ্য সরকার এই হাইকোর্টের যে রায় বেরিয়েছে সেদিনই কিন্তু রাজ্য সরকার এবং অরূপ চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছি, তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী, তিনি বলেছেন আমরা মানবিক বলেই আমরা কপিল সিব্বালকে নিয়োগ করে আইনজীবী হিসাবে আমরা সুপ্রিম কোর্টে মামলাটাকে নিয়ে যেতে সক্ষম। কপিল সিব্বাল এর আগে কিন্তু ওনাদেরও ওনার দলের প্রচুর মামলা লড়েছেন, ওনার দলের খুব বড় বড় চোরেদেরও মামলা লড়েছেন। সুতরাং আজকে ওনাকে এটা করতে হতো। প্রথম থেকে তো আমরা একটাই কথা বারবার বলছি যে ওনার স্টেটের কিছু হলে অভিষেক মানু সিংভি, ওনার ভাইপোকে বাঁচাতে হলে কথায় কথায় অভিষেক মানু সিংভি, তাহলে এই বেলা নয় কেন? তারপরেই কিন্তু ওনারা আজকে সেই পদক্ষেপটা নিয়েছেন মুখ বাঁচানোর জন্য। আর একটা মামলার যা যা ক্ষতি করার সেটা তো অলরেডি করে ফেলেছে এই সরকার, আর নতুন করে কি ক্ষতি করবে? সুতরাং আজকে যারা বলছে মানবিক, যদি মানবিক হতো, এতটাই যদি এই দলটা মানবিক হতো, তাহলে মানবিকতার মানবিক আর একটা দিক আমরা মনে করতাম। একটু আগেই আমি যেটা বললাম যে যারা আপফ্রন্টে দাঁড়িয়ে যারা লড়াই করছে তাদেরকে মাওবাদী বলে, এই আমি আমার এখনো স্পষ্ট ওই ফুটেজটা মনে আছে, যেখানে গাড়িতে উঠতে উঠতে মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বলেছিলেন এই সিপিএম কিছু জন লোক এসে এরকম করে, সিপিএমের অসভ্যতামি জীবনে থামবে না। একটা গ্রাম যেখানে থমথমে একটা আবহ, সেই এক মাসও হয়নি ওই ঘটনাটা ঘটেছিল, সেই দিন গিয়ে যে ওখানে নির্লজ্জের মতো রাজনীতি করতে পারে, তারা কোনোদিন মানবিক হতে পারবে? এই কদিন ধরে হয়েছে তৃণমূলের নেতা মন্ত্রী সকলের বাড়িতে সিবিআই হানা হয়েছে এবং প্রত্যেকে এবং যে যার মতন করে ডিফেন্ড করেছে। মদন মিত্রর মতন করে ববি হাকিমের মতন করে, কিন্তু তিনি বারবার একটা কথা উল্লেখ করেছে যে সুজনদা আমাকে চেনে, বিকাশদা আমাকে চেনে, আমি কি চোর? এবং এই সততার সার্টিফিকেট সিপিএমের ক্ষেত্রে বলা হচ্ছে, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সততার সার্টিফিকেট সামনে আনতে গিয়ে এখনও সিপিএমকে প্রয়োজন পড়ছে। ঠিকই তো, উনি তো বারবার বলেছেন যে দিলীপ ঘোষ বলুক, তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলুক, সুজন চক্রবর্তী বলুক, ওনারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, আমি কি চোর? উনি এই নানান ধরনের কথাবার্তা। তো মমতা ব্যানার্জি অভিষেকের কথাও বলতে পারতো, সেটা না বলে সুজন চক্রবর্তী বিকাশদার কথা। না, এখন কথাটা হচ্ছে ওনার এখন মনে হচ্ছে ওই যে ইন্ডিয়া জোটে গিয়ে যেরকম ভাইপোকে বাঁচানোর জন্য পিসি গিয়ে বসে পড়েছে, পারলে এখন কংগ্রেসের পায়ে পড়ে যাবে, এরকম একটা বিষয় তারা করছে, বা জোটের পায়ে পড়ে যাবে। সেখানে এরাও ভাবছে যে আমাদেরকে তো বাঁচানোর জন্য কেউ কিছু বলছে না, একমাত্র তো একজনকেই নিয়ে ওখানে যাওয়া হচ্ছে, পিসির ভাইপোকে। সুতরাং আমাদের নিজেদের জন্য তো কিছু লোক বেছে নিতে হবে। কিন্তু আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি, যে মানুষগুলোর কথা বলেছিল, তুমি আমার এই ইন্টারভিউটা হয়ে যাওয়ার পরে তুমি বিকাশ স্যারের কাছে যাও, তুমি সুজনদার কাছে যাও, তুমি অন্য দলের কোনো লোক এরকম কোনো নেতৃত্ববৃন্দর কাছে যাও, তাদের গিয়ে জিজ্ঞেস করো যে উনি বলছেন উনি চোর না, আপনারা কি বলছেন? দেখো তো এরকম দৃঢ় কণ্ঠে ওনারা বলতে পারবেন কিনা যে ববি হাকিম চোর না। আমার মনে হয় ফিরহাদ হাকিমের কাছে এই খবরটাও পৌঁছে দেওয়া উচিত, যে তার সম্বন্ধে বাকিরা কী ভাবে। প্রত্যেকে দেখেছে উনি কীভাবে নারদাকাণ্ডে টাকাগুলো গুনে গুনে নিয়েছেন। সুতরাং এর থেকে বড় উনি জানেন না, উনি এখনও কিন্তু ওই মামলার অ্যাকিউজড। সুতরাং কী করে উনি আওয়াজ করে বলেন আমার জানা নেই।